আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের নাম মোহনপুর গ্রাম, জেলার নাম জামালপুর। আমার নাম আপন মিয়া। আমি একটা বাস্তব ঘটনা আপনাদের বলছি। আমাদের ওখানে নাম হলো যুগনি দাও। কেউ বড় বড় জিল কয়, কেউ বিল কয়, কেউ তলা ছাড়া দাও কয়, কিন্তু আমরা যুগনি দাও করেই কই। আমাদের ওখানের তিনটে বাঘ আছে, তিনটে মাথা, মাঝখানের জায়গাটুক তলা নাই। সেই জায়গায় একটা বাড়ি ছিল, একটা শাশুড়ি আর একটা বউ জামাই ছিল। ধরতে গেলে নতুন বউ। প্রতিদিন সে পাখি করে পাক করতো, এবং আমাদের ওখানে তো আগে মশলা পাটার চলছিল। এখন তো সবাই মরিচের ফাঁকি ব্যবহার করে, আগে তো পাটার মধ্যে বাইরে ব্যবহার করতো। তে ওখানে সবাই যখন পাক করতো, তখনকার মাছ পাটার সামনে মাটির মধ্যে ফাল পারতো। তো ওই বউ প্রতিদিনই ওই মাছ নিয়ে রান্না বান্না করতো। জামাই বউ শাশুড়ি মিলে সবাই খাইতো। এখন খাওয়ার পরে শাশুড়ি বলে যে, তুমি নতুন বউ, এগুলা মাছ কই পাও, কোত্থেকে নিয়ে আসো? কিন্তু হে বউয়ে কয় না। পরে একদিন রাতে স্বপ্ন দেয়া এলো যে, ওই বউয়ের স্বপ্ন দেয়া এলো, যদি কষ তাহলে বড় মস্ত বড় ক্ষতি হবে। সেই বয়ে আর বউয়ে কয় না। এখন প্রতিদিনই যখন এবারে মাছ আইনে এনে বয়ে খাওয়া, তখন তো জামার সন্দেহ লাগে যে প্রতিদিনই বড় বড় মাছ কোত্থেকে পায়। পরে একদিন রাত্রে জিজ্ঞেস করলে পরে হে বলতে চায় না, মানে জোর করে, এখন জোর জবস্তি করে এইভাবে স্বীকার করাইছে। পরে যখন বলছে যে এরকমভাবে আমি যখন পাক করি এর মশলা বাড়ি, তখনকার এই মাছ আমার পাটার সামনে একবার ফাল পারে, বড় বড় মাছ, এইগুলাই তুমি করে নিয়ে পাক করে খাওয়াই। এই কথা বলার সাথে সাথে ওনাদের যে বাড়িটা ছিল এটা নিচমি ডাইবে পড়তেছে। তখন ওরা বউ জামাই তিন মি দৌড় দিছিল। যে তিনজনে দৌড় দিছিল, ওই তিনটা দেওয়া হয়ে গেছে। ওই মাঝখানের যে বাড়িটা ছিল ওই জায়গায় একবার মাটির নিচে ডাইবে পড়ছে, ওই জায়গায় তলা নাই। এখনও আজ পর্যন্ত ওই জায়গায় কোনো তলা আমরা খুঁজে পাই নাই। অনেক ডুবেলুরা নামে, তাও আর খুঁজে পায় না, বলে এই জায়গায় কোনো নাই, কোনো তলা নাই। আবার অনেক ডুবেলু যায় নিচে, বলে অনেক বাড়ি ঘর আছে, স্বর্ণের কলা আছে, গাছ আছে, স্বর্ণের গাছ আছে, স্বর্ণের বাড়িঘর এগুলাও আছে, ডুবেলুরা বলে। কিন্তু যেই বলে যে এই জায়গায়, ওই জায়গাতে উঠে এসে যেই বলে, উপরে এসে বলে, হ্যাঁ এই নাক দিয়ে মুখ রক্ত ছিটে সে মারা যায়। সেই কারণে আর আমাদের ওখানে নিচে কেউ নামে না, আজ পর্যন্ত আর কেউ নামে নাই। আমরা আর ওইরকম জিনিস দেখতে পাই নাই। আসসালামু আলাইকুম।